আপনাদের দেখে আমার সত্যি খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়, নিজেরও কষ্ট হয়, কিন্তু কি বলবো বলেন তো। এখন আগে খেয়ে বাঁচি, এই কথাটাই বলুন। খেয়ে বাঁচি, আজ আগে খেয়ে বাঁচুন, তারপরে তারপরে হ্যাঁ আমি খাটবই। আজকে থেকেই আমি ক্যান্টনমেন্টে যাবো। কোথায় আমার সঙ্গে আসেন, এদিকে আসেন। দাদা আপনি? হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। কি হচ্ছে আপনাদের? না না, কান্নাকাটি করবেন, এরকম কান্নাকাটি করলে খারাপ লাগে না? কান্নাকাটি করবেন না। উনি এসে আপনাদের সহযোগিতা, আপনাদের ভালো। শোনেন, আমি আপনার কাছে আমি আগেও আরও দুবার এসেছি, ঠিক আছে? প্রথমে একবার এসেছিলাম, এসে আপনি যেখানে ভাড়া ছিলেন ঘর থেকে বের করে দিয়ে সেখানে এসেছিলাম। তারপরে আপনাদের ক্যান্টনমেন্টে হনুমান মন্দিরের সামনে এসে ওখানে এসে আপনাকে 6,000 টাকা দিয়ে গেছিলাম, ঠিক আছে? এইবার হ্যাঁ 2,500 টাকা দিয়েছিলাম, সে তো আছে, কিন্তু আমি জানি আপনারা একটা জায়গা পেয়েছেন, একটা স্থান পেয়েছেন, যে ভালো আছেন, আমি সেটাই জানি, আমি সেটা শুনেছি, ওর জন্য আমি আপনাদের কাছে আমি আর আসিনি। এখন আপনি আমাকে যে ফোন করে যে কান্নাকাটি করছেন, তা কিসের জন্য কান্নাকাটি করছেন? বাবু আমাকে একটা টাকার একটু মাটি দাও, একটু মাটি দাও। কোনো জায়গায় যদি থাকার ব্যবস্থা একটু কোনো মতে কোনো ঝুপড়ি পুপড়িতে হয় দাদা, খুব ভালো হয় এটা। দেখেন আমার মানে আমি মানে কিছু মানুষ খেতে পাচ্ছে না, তাকে আমি মানে কিছু অর্থ দিয়ে কিংবা খাবার দিয়ে আমি হেল্প করতে পারি, আচ্ছা বাবু, কিন্তু আমাকে আমার কথাটা বলতে দিন, আগে ওনাকে বলতে ওরা দিন। জায়গা দিচ্ছে তো ঘর বানাবার টাকাটা হবে, মানে খালি টিনের ঘর বা জায়গার এখনো ঠিক নেই দাদা, মাসে যেটা বলছি আমি আপনি যদি জায়গা পান আমাকে ফোন করবেন, আমি চেষ্টা করবো আপনার ঘরটা করে দেওয়ার জন্য। যতটা পারি দাদা বিয়ে করেও আমি সেই হিসাবে ইয়ে করবো, কিন্তু খাওয়া দাওয়ার অবস্থা নেই, ঘরে কিচ্ছু নেই, খুব কষ্টের মধ্যে 7-8 দিন ধরে না খাওয়ার মতন অবস্থায় রয়েছে, বিস্কুট মুড়ি খেয়ে খেয়ে দিন কাটায়, খাওয়া দাওয়া হয়নি 4-5-7 দিন ধরে খাওয়া দাওয়া। বসেন বসেন বসেন। খুব খারাপ অবস্থা করতে, খুব খারাপ। আপনার ধূপকাঠি ব্যবসা করছেন? ধূপকাঠি ব্যবসা বাবু, মালিকের আগেকার 1,000 টাকা বাকি আছে, তারপরে 1450 টাকা বাকি। আপনি মাল নিচ্ছেন কিন্তু খেয়ে ফেলছেন, পয়সা দিতে পারছেন না। সংসারে নিতে পেরে উঠছে না বাবু, একটু তো চাল, একটু ডাল, একটু তরকারি না করলে আমি খাটতে যাব কি করে? আচ্ছা আমরা মাছ মাংস আচ্ছা, খাই না। না না সে তো বুঝতে পারছি। আচ্ছা এখন আমি যদি আপনাদেরকে চাল ডাল কিনে দিই হবে? কি দিলে হবে আপনাদের বলুন? তুমি কিছু টাকা দাও বাবু, আমি কম দামে জিনিস কিনে যেখানে 1 সপ্তাহ চলে ওখানে আমি 2 সপ্তাহ চালাবো। উনি বলছে যে রেশনে চাল যেরকম আছে না বেচে না, উনি গিয়ে ওখান থেকে কম পয়সায় নিয়ে এসে ইয়ে করবে। মানে আপনারা তো রেশন পান না? না রাশন অনেক দূরে বাবু, রাশন আমরা রেশন পান না? না, আর রাশনের 2 কেজি দুজনেরই কার্ড। অনেকে রেশনের চাল খায় না, দিয়ে দেয় মানুষকে, বিক্রি হয়। বিক্রি হয় ওগুলো? 20 টাকা করে ওগুলো বিক্রি হয় না, 25 টাকা করে। 23 ছিল, এখন 25 হয়েছে। ওনারা কিনে নিয়ে আসে, রেশন দোকানে দাঁড়িয়ে থেকে যাদের চাল নিল বেচে দিল, ওনারা নিয়ে এসে সেইভাবে কোনো মতে। ও সেই চাল আপনারা কিনে এনে খান? ওনারা কত বাড়িতে ভাড়া গেছে, সেখান থেকে ওনারা থাকতে পারেনি, কেননা ভাড়া না দিতে পারলে কেউ রাখবে না। আজকে ওনাদেরকে বের করে দিয়েছে, আজকে লাস্টে গিয়ে আপনার এখানে এসে ঢুকেছে। খুবই কষ্টের মধ্যে আছে, খাওয়া দাওয়াও ঠিক মতন চলছে না। আর আমি এইভাবে কতদিন দাদা, আমারও তো বুঝুন তো, আমারও তো চলে না, আমি কতদিন আর ইয়ে করতে পারবো? ওনাদের আমি বলে যে আমি এই মাসের বেশি আর আমি ইয়ে করতে পারবো না। লাস্ট ওনাদের বাধ্যগতভাবে বলতে যে আমাদের তো, আমি নিজে একটা অসুস্থ মানুষ, আমি কাজ করতে পারছি না, আমি হোটেলে কাজ করি সিকিউরিটি গার্ডের। দেখেন আপনার এখানে এসছে, ঠিক আছে, আমি সবই শুনলাম যে আপনি ভাড়া আপনাকে দিতে পারছেন না ঠিক মতন, আর এর আগে যে কই জায়গায় গেছিলো সেখান থেকে বের করে দিয়েছে ওনাদের ঘর থেকে। ওনারা একটা ডাস্টবিনের ওখানে ছিল শুয়ে, ঠিক আছে, ডাস্টবিনে থাকতো, সেখান থেকে ওনাকে সেই ডাস্টবিনের ওখানে রাখতে দেয়নি, ফুটপাতে, তাই তো? সেখান থেকে ওনাদেরকে বের করে দিয়েছে, মানে ওনারা ভাড়া দিতে পারে না, মানে ভাড়া যায় কিন্তু ওনারা ভাড়া দেওয়ার ক্ষমতা থাকে না। এখন ওনারা কি করবে এই বৃদ্ধ অবস্থায়? কতদিন মানে রাস্তায় গিয়ে থাকবে? রাস্তায় থাকতে পারছে না, তাহলে এখন কি করবে? এখন আমার তো সেই সমর্থন নেই যে ওনাকে একটা জায়গা আমি ব্যবস্থা করে দেবো। কষ্টে আছেন আপনি, কান্নাকাটি করছেন বলে আমি কিন্তু ছুটে এসেছি, ঠিক আছে? এইবার এসে দেখছি সত্যি আপনাদের অবস্থা খারাপ। আপনি ঘরের ভেতরে আসেন, একটু দেখে নিন ছবিটাতে, আসেন না? না থাক, অসুবিধা প্লিজ নেই। আসেন না, আপনি আসেন না, আপনি কেউ আসেন না, দেখেন পরিস্থিতি আপনি দেখলেই বুঝতে পারবেন। একটু ঢুকুন, ক্যামেরাটাতে ঢুকুন, তাহলেই আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? কি বলবো? এই দেখুন, আজকে সকালে রান্নাও হয়নি, খাইও নি দাদা, দেখেন আজকে খাইও নি, সকালে রান্নাও করেনি। আজকে খাননি? ছাতু নিয়ে এসছি, ছাতু।
এই ছাতু নিয়ে আসি। এইসব এই 7 মাস না দাদা, 7 মাস চলছে। 7 মাসের মধ্যে আমাদের অবনতি হয়ে যাচ্ছে। কিসে? খাওয়া দাওয়া রোজগার খাওয়া দাওয়া থাকার। মানে আপনারা সকাল থেকে এখনো পর্যন্ত খাননি? ছাতু এনেছি এখন। এখন ছাতু এনেছেন? হ্যাঁ, এই যে তোমার সামনে। এখন 1:30 বাজে, হ্যাঁ, এই নাকেরটা করে। এখন ছাতু এনে এখন খাবেন? হ্যাঁ। ধূপকাঠির ব্যবসা কখন থেকে করেন? ধূপকাঠির ব্যবসা বাবু 4 দিন থেকে আমরা যেতে পারছি না। শরীর খারাপ। হুম। এই আজকে বেরোবোই বাবা, যত শরীর খারাপ থাকুক আমি আজকে যাব। বেচা কেনা হয়? বেচে কেনা খুব টুকটাক। কত টাকা হয়? 200 250 এই টাকা, ওর মধ্যে পুঁজি চলে যায় অর্ধেক। হুম। মানে 200-250 টাকা বেচা কেনা হয়, তা আপনি খাবেন কি আর হচ্ছে গিয়ে মহাজনের পয়সা দেবেন? যারা ধূপকাঠি নেয় আপনার কাছে স্টেশনে, তারা কি এক্সট্রা কোনো পয়সা দেয় না যেটা পয়সা? হ্যাঁ, যার ইচ্ছা হয় বাবু দেয়। এই আচ্ছা, দয়া করে আমার দেয়। আপনি রাখুন এই টাকা। আপনি ফল কিনে খাবেন। আপনি ফল কিনে খাবেন, কিন্তু ওই পয়সা আমি সংসার। দুঃখের কথা কি বলবো। মানে ফল কিনে খেতে পারেন না, সংসারেই চলে যায় সব, তাই তো? সংসারে খুব একটা খরচা করি না বাবু, খালি একটু চিনি, একটু চা পাতা, একটু আটা, দানের পয়সা আমি খাই না, আমি সংসারে দিয়েছি। ছাড়েন, কান্নাকাটি হয়েছে। আপনাদের দেখে আমার সত্যি খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়, নিজেরও কষ্ট হয়, কিন্তু কি বলবো বলেন তো? ভগবানও এসেছিল নিচ্ছে না। এত কষ্টের মধ্যে দাদা, আপনি যদি পারেন আর কষ্ট ঈশ্বরের কাছে আপনার মঙ্গল, ঈশ্বরের ঊর্ধ্বে তো আমরা কিচ্ছু নেই, উপরওয়ালার ঊর্ধ্বে। যদি পারেন এই বৃদ্ধ আর কষ্ট বুড়িকে সহ্য কিছু আপনি যেরকম আগেও করেছেন, পারলে কিছু হেল্প করে দিয়ে যান। ওনার উপর বিশ্বাস করে ওনারা বেঁচে আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি কিছু পয়সা দিচ্ছি আপনাদের। হ্যাঁ, আপনাদের ইচ্ছা মতন যেটা ভালো মতন আপনারা সেটা করবেন। হ্যাঁ, আর ওইভাবে করেন, ওইরকম হাত তোলেন, হাত জোর করেন। বাবু আমাকে হাত জোর করেন, হাত জোর করেন। এইরকম চালিয়ে দিতে পারবেন বাবু? আমি দেখবো যতটুকু পারবো, আমি চেষ্টা করবো আপনার ঈশ্বরের- পাশে, ঠিক আছে? এই আর ঈশ্বর শোনো না, বাদ দিন। ঈশ্বরের কাছে আপনি কামনা করুন যাতে দাদা যেন ভালো থাকে, এই থাকে। হ্যাঁ, দেখেন এখানে কত টাকা আছে। এটা দাঁড়ান, গুনে আমি নিন, গুনে গুনে দিচ্ছি। নিন, আপনি গুনেই দিন। 1 2 3 4 5 6 7 8 2000 টাকা। এই যে 2000 টাকা দিলে আপনারা ঘরে দিয়ে করে ঠিক আছে, থাকবে। আমার যেটুকু সামর্থ্য আছে আপনাকে দিলাম। এটাই আপনারা অনেক দুদিন বাবু। যাতে আপনারা দুদিন খেতে পারেন। অনেক দুদিন না বাবু, অনেকদিন খেতে হবে। এখন আগে খেয়ে বাঁচি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাটাই বলুন। হ্যাঁ, খেয়ে বাঁচি, আজ আগে খেয়ে বাঁচুন, তারপরে তারপরে হ্যাঁ আমি খাটবই। আজকে থেকেই আমি ক্যান্টনমেন্টে যাব। ধূপকাঠিতে যা লাভ হয় হুম। সব খাবো কি? যা, ঈশ্বরের কি কাছে বলবো? মাসিমা হ্যাঁ বাবু, ওনাকে একটু আশীর্বাদ করুন। না ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, আপনারা ভালো থাকুন ঠিক বাবু, আছে, বউ, আমি আর কি বলবো? বাচ্চা কাচ্চা হুম। সবাই ভালো থাকুক বাবু। আপনি যে টাকাটা দিবেন, ঠিক আছে, আসি। হ্যাঁ, আবার কবে ভালো আসবেন থাকবেন। বাবু? হ্যাঁ, আবার কবে আসবেন? আবার আসবো, আপনারা এটা খান। হ্যাঁ, আমি যেটুকুনি পারলাম দিলাম, আবার আপনার কাছে আমি অনেক চেষ্টা দিবেন করবো বাবু, আসার জন্য। হ্যাঁ, এটা অনেক আছে, হ্যাঁ, আমার পক্ষে অনেক আছে। অনেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, উঠুন, ওঠেন ওঠেন ওঠেন, অনেকক্ষণ আমি বসতে। উঠতে পারি না। হ্যাঁ, উঠতে পারেন না? আচ্ছা, মাসি ওনাকে নিয়ে ঘরে দেন। আপনারা ছাড়া এইবার এইরকম ঠিক আছে, সাহায্য ঠিক নিয়ে আছে, আমাকে ঠিক আছে। চলতে হবে। ছাড়া আমি বাঁচতাম না। আপনারা যা সাহায্য করলেন, দাদা, আমি খুব আপনার খারাপ। কাছেও জোরাত করে বলে আপনি ঈশ্বরের কাছে ইয়ে করুন, যেন ওনারা সুস্থভাবে জীবনযাপন করে যেতে ভালোভাবে এই বৃদ্ধ বয়সেও, পারি, আবার খাটতে বৃদ্ধ বয়সেও যেন একটু ঠিকভাবে সে তো- অন্য যেন ওনাদের মুখে হাড়টা যেন ঠিক মতন আসে। হুম। ঈশ্বরের কাছে আপনি এইটুকুই করুন দাদা, ঈশ্বরের ঊর্ধ্বে কেউ নেই দাদা। এই যে সে বাবু তো অবশ্যই। খেটেছো বলে এনেছো, চারিপাশে খেটে খেটে তবে আমার হাতে দিয়েছো, এটা কি ঈশ্বর দেখবে না? ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, সুস্থ থাকুন। হ্যাঁ, বাবু আসবে আর বাবু। আপনারা দুদিন খেয়ে নেন, আপনাদের জন্য আমি যতটুকু পারি চেষ্টা করবো। বাস। ঠিক আছে, হ্যাঁ। আমি তো আপনার বাড়ি আগেও 2 বার এসেছি আপনার কাছে, হ্যাঁ, এবারও আসলাম। হ্যাঁ। ঠিক আছে, দেখি আপনারা নিজের মতন খবর চলুন। হ্যাঁ,
আমার যতটুকু সমর্থ আছে দিয়ে গেলাম, আবার আপনাদের পাশে চেষ্টা করবো আবার হ্যাঁ, আসার বাবু, জন্য, ঠিক চেষ্টা আছে? করবে, ভালো ছাড়বে থাকবেন, আপনাদের কষ্ট দেখে সত্যি আমার খুব নিজেরই খারাপ লাগছে। না না, আপনি হাত জোর করবেন না, আপনি আমার বাবার বয়সী, হ্যাঁ। ঠিক আছে? আপনি আমার কাছে হাত, আপনার আমি ছেলের মতন, আপনি আমার কাছে হাত জোর করবেন কেন? হ্যাঁ, আশীর্বাদ দাও না, আরো ঠিক আছে, আপনি হাত জোর করবেন কেন আমার কাছে? ঠিক আছে, যেতে দাও, ঠিক আছে, যেতে দাও, হ্যাঁ বাবু, এই যে ঠিক আছে, এসছে। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি শান্তি, আপনারাও ভালো থাকবেন। হ্যাঁ, আসি। হ্যাঁ, অনেক কষ্ট দিলাম আপনাকে, ঠিক আছে? আপনারা বলছেন। আমি পিন্টু বাবুকে জানি কি বলি বলুন তো, ওনার কান্না দেখে আমার সত্যি খারাপ লাগছে। ঠিক আছে মেসোমশাই, থাকেন, এলা আছে তো, ঠিক আছে। আপনি আশীর্বাদ করুন ঈশ্বরের কাছে, ইনি যেন সুস্থভাবে সাধারণ শুনেন, মানুষের কাছে আপনারা এই যেটা দিয়েছি এটা নিয়ে চালাতে লাগেন, আমি আপনাদের পাশে আমি আবার দাদা, আসি। আবার। আপনার ক্যামেরার সামনে আমি দুটো কথা বলতে হ্যাঁ চাই। বলুন। আমি ঈশ্বরের কাছে কামনা করি এরকম বৃদ্ধ লোকদের আপনি যেরকম দেখছেন, এরকম বহু লোককে আপনি এরকমভাবে সাহায্য করুন, দেখে যান, এইটুকুই আমি ঈশ্বরের কাছে কামনা করি। নিশ্চয়ই, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, এই যে চেষ্টা করবো যত আপনার সম্ভব। শরীর যেন, ভগবানের কাছে আমি কামনা করি আপনার শরীর যেন সবসময় থাকুক। সুস্থ ভালো থাকুক, যাতে সাধারণ মানুষের পাশে যেভাবে আপনি এগিয়ে আসছেন, সাধারণ মানুষের পাশে যেভাবে আপনি থাকছেন, এটাই অনেক বড় ব্যাপার। এখন এরম লোক দাদা দেখা যায় না, দেখা যায় না। ঠিক আছে? এরম লোক 100 জনের মধ্যে একজনকেও দেখা যায় না, কিন্তু আপনার মতন লোককে এনারা পেয়েছে। এরম আপনি আরও লোকের পাশে আরও ভাবে থাকুন দাদা, এইটা আরও আমি কামনা করি দাদা ঈশ্বরের কাছে, নিশ্চয়ই, ঠিক আছে। ঠিক আছে? আপনি আরও মানুষের, এরম মানুষের এনাদের আশীর্বাদ আপনার দাদা লাগবে, লাগবে। অবশ্যই। ঠিক আছে? এটুকুই আমি বলতে পারি দাদা। হ্যাঁ দাদা, আপনি ভালো থাকবেন। আছে, যাক, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আসি মেসমশাই। আসি, হ্যাঁ, আসি, আবার আসবে। হ্যাঁ আসবো। আসি। ঠিক আছে, আসি। হ্যাঁ, আচ্ছা।